মঙ্গলবার গোঘাটের বায়ুগ্রামে এক ভিন্নধর্মী দৃশ্য নজরে এলো ভোট প্রচারের মাঝেই। এদিন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার মথুরা, সাম্বাটি ও বায়ুগ্রাম সহ একাধিক এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। প্রচার চলাকালীন হঠাৎই তার চোখে পড়ে রাস্তার ধারে বসে থাকা কয়েকটি হনুমান। এরপর তিনি গাড়ি থামিয়ে তাদের কাছে যান এবং নিজের হাতে বিস্কুট খাইয়ে দেন। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয় এবং মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়। এ প্রসঙ্গে প্রার্থী বলেন, এতদিন গোঘাটের মানুষ রাস্তায় নেমেছিল, আর আজ ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে হনুমানজিও পথে নেমেছেন। আস্তে 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 প্রণাম করুন, প্রণাম করুন। আমি ঢুকুন, ঠিক আছে। জয় জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয়। গোঘাটে মানুষ পথে নেমেছিল, গোঘাটের আমাদের আপামর জনগণ পথে নেমেছিল। আজকে দেখছেন ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ স্বরূপ বজরংবলী, ঠিক আছে, হনুমানজি আজকে পথে নেমেছেন। এখান থেকেই বুঝতে পারছেন যে আমাদের শক্তিটা কোন জায়গায় পৌঁছেছে। আজকে বীর বজরংবলী সেও পথে নেমে গেছে এই গোঘাটের অপশক্তিকে দূর করার জন্য আর শুভ শক্তিকে আনার জন্য, ঠিক আছে। আমি প্রচার করতে করতে দেখলাম হনুমানজির দর্শন পেলাম, সব লাইন দিয়ে রাস্তার গায়ে বসে আছে। আমি প্রণাম করলাম আর হনুমানজির হাতে বিস্কুট তুলে দিলাম, হ্যাঁ, রুটি দিলাম, ঠিক আছে। এমনি দেখা যায় হনুমানকে দেখে অনেকে ভয় পায়, এখানে দেখা যাচ্ছে তারা এখানে দাঁড়িয়ে আছে। বলুন তো, আমরা নিজেরাও তো একজন করে রাম ভক্ত, ঠিক আছে। আমরাও রাম ভক্ত, উনিও রাম ভক্ত। রাম ভক্তে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি, সবাই রামের জন্য পথে নেমেছি। কি খাওয়ালেন? এখন তো খাওয়ালাম হচ্ছে বিস্কুট দিলাম আর রুটি দিলাম, ওটাই ছিল আমার কাছে, ওটাই দিলাম আর কি। আশীর্বাদ কি মনে হলো, পেলেন? আশীর্বাদ নিলাম, আশীর্বাদ তো দিল, দেখলেন তো আপনারা, হ্যাঁ? এবং ভক্তি ভরে খাবারটা গ্রহণ করলেন। আমি যেটা দিলাম ওটা ভক্তি ভরে গ্রহণ করলেন, হ্যাঁ। 4 জন বজরংবলী এক কাছে উপস্থিত হয়েছে। এতজন আছেন কিন্তু কেউ কিছু করছে না হনুমানরা, এটা কি কিছু করবে না, কারণ আমরা তো কি বললাম, আমরাও রামের পূজা করছি, আমরাও রামের সেবায় নিয়োজিত নিজেরা, আর হনুমানজিও তাই তো রামের ভক্ত, একই তো। আমরা দুজনে মিলেমিশে একাকার হয়ে গেছি। কোথায় কোথায় প্রচার আছে আজকে এই আমাদের হচ্ছে শ্যামবাটি আছে, বায়ুগ্রাম আছে, তারপরে ধুলেপুর আছে, মথুরা করেছেন, হ্যাঁ মথুরা করেছি, জয়কৃষ্ণপুর, হ্যাঁ জয়কৃষ্ণপুর আছে আজকে। ভোটের লক্ষ্য কত? ওটা 1 লাখের বেশি মার্জিনে আমরা গোঘাট থেকে জিতবো, এটুকু বলতে পারি। তাহলে কি তৃণমূল শূন্য হবে এবারে? তৃণমূল গোঘাট থেকে তো 1 লাখের বেশি ভোটে হারবে, আর বাংলায় 200-র বেশি আসন নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার করবে, এটা একবার নিশ্চিত, একদম বিহালে লেখন হয়ে গেছে। 1 লাখ ভোট আপনি মার্জিনে জিতবেন, মানে কারণটা কি এত মার্জিন? আমরা 4টে বিধানসভা বিতসদ্য গোঘাটে মানুষ তৃণমূল কংগ্রেসকে চাচ্ছে না, যারা তৃণমূল কংগ্রেস করে তারাই তো চায়নি, আর বিজেপি তো আছেই সঙ্গে। আপামর জনগণ কি বলছে? জনগণ বলছে মুক্তির সূর্য চাই, মুক্তির পথ চাই। এই যে দমবন্ধকর পরিবেশ, তোষণ থেকে আরম্ভ করে, সন্ত্রাস থেকে আরম্ভ করে দুর্নীতি, অনুন্নয়ন, গোঘাটকে যে পেছিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত চলেছে 15 বছর ধরে, প্রায় 50 বছর গোঘাটে মানুষ উন্নয়নের মুখ দেখেনি। তাই এইবারে উন্নয়নের লক্ষ্যে সবাই পদ্ম ফুলে ভোট দিবে, ডবল ইঞ্জিনের সরকার করবে। হুগলি জেলার মধ্যে সবচেয়ে বেশি মার্জিনে জিতবেন? থেকে বেশি মার্জিনে গোঘাট জিতবো, আমি একটু বলতে পারি। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাটের সাম্বাটি এলাকায় ট্যাবলো করে প্রচার করছেন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। আমরা এখানে দেখাচ্ছি, সরাসরি লাইভে দেখাচ্ছি। এখানে সাম্বাটি ছাড়াও ধুলেপুরে ইতিমধ্যে প্রচার হয়ে গেছে এবং বায়ুগ্রাম যাবে, বিভিন্ন জায়গায় কিন্তু কুমুরসা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে গ্রামে প্রশান্ত দিগার কিন্তু এই মুহূর্তে ট্যাবলো করে কিন্তু প্রচার চালাচ্ছেন। সেই ছবিটাই আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে একজন তিনি এই মুহূর্তে একটি মালা প্রশান্ত দিগার ট্যাবলোতে উঠছেন।
আমার নেতা তোমার নেতা প্রসাদী গাছ নিজের ভোট নিজে দেন। সংবাদ সোমালিয়ার সরাসরি দেখাচ্ছি, সংবাদ সোমালিয়াতে সরাসরি দেখাচ্ছি। একদিকে ট্যাবলো আর তার পিছনেই কিন্তু টোটো পাড়াই পাড়াই বলে দেন অন্নপূর্ণা যোজনার মাসে মাসে 3,000 টাকা বুঝে দেন। লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।